আপনি জানেন ভাইরা, আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, বিদেশে প্রবাসে আমরা সবাই কিন্তু ফকির। এই কথা সবাই বলি। আমরা কিন্তু প্রবাসে আসছি। এই দুনিয়াটা আমাদের প্রবাস, আসল বাড়ি নয়। তর্ক থেকে যাবে, আপনি আমি চলে যাব। ঝগড়া মামলা থেকে যাবে, আপনি আমি চলে যাব। কাউকে বলা কঠিন আঘাত থেকে যাবে, আপনি আমি চলে যাব। ওই মানুষটা যখনই আপনার আমার কথা স্মরণ করবে, মন থেকে আসবে, ওই আটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য দেওয়াল হয়ে যাবে। তাই শ্রদ্ধার সাথে বলি, হাত রেখে পায়ের মধ্যে আপনাদেরকে বলি, ভাই যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না, কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না। কারণ মানুষের মন রবের রহমতের ঘর। ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। যতটুক পারবেন হ্যাঁ বলুন, যতটুক পারবেন না বলুন। প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার কোটিপতি হওয়ার দরকার নাই। কারণ আপনি এমন রবের বান্দা যার নাম রাজ্জাক। রাজ্জাকের বান্দার দুই নাম্বারি করার দরকার কি? কোটিপতির ছেলে তো চুরি করতে যাচ্ছে না, কারণ সে কোটিপতির ছেলে। আমরা তো রব রহমানের বান্দা, রাজ্জাকের বান্দা। আমরা তো এমন রহমানের বান্দা যিনি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওই বুঝতে যেদিন চলে আসবে, পাটপানি অটোমেটিক বন্ধ। যদি অনুমতি দেন দুই একটা কথা বলবো। মুখ খোলার দরকার নাই, শুধু আমি বলছি, আপনারা মিলাবেন। এই পর্যন্ত যদি আপনার ব্যবসায় আপনার বিবেক বলছে আপনি কাউকে ঠকিয়েছেন, কাউকে দুই নাম্বার জিনিস দিয়েছেন, শুধু দুইটা পয়সা লাভের আশায়, আমি বলবো ভাই, যদি চিনে থাকেন কৌশলে তার হাতে সেই প্রাপ্যটা পৌঁছায় দেন, সেই জন্য বুঝতে না পারে। আর যদি সে আপনার জানাশোনার মধ্যে না থাকে, সেই পরিমাণ অর্থ টাকা কোন একজন গরিবকে আপনি দান করে দেন উপকারের জন্য। আর এই মুহূর্তে এখনই এই জায়গায় বসে আপনি শুধু মনকে এতটুকু বলেন, এতদিন বিবেক দিয়ে চলেছি, আজকে থেকে বিবেক দিয়ে চলবো না, রহমানের রহমত দিয়ে চলবো। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যা করছেন কার জন্য? পরিবারের জন্যই তো। এখন যদি আপনি মারা যান, এ দায়িত্ব কে নিবে? তখন বলবেন আল্লাহ আছে না। তো যখন আপনি বাধ্য হয়ে বলছেন আল্লাহ আছে না, এটা এখন থেকে বলা শুরু করেন না, আল্লাহ আছে না। আপনি তো দিন শেষে এটাই বলবেন, আল্লাহ আছে না। আমি না থাকলে কি হয়, আমার ছেলে মেয়েকে দেখার জন্য আল্লাহ আছে না। তো ওই বিশ্বাস যদি আপনার থাকে, আপনার দুই নম্বরে করার দরকার নাই তো। জিনিস গুদামজাত করে দাম বাড়ানোর দরকার নাই তো। আপনি শুধু আপনার সন্তান পরিবারকে রবের রহমতের উপর একবার ছেড়ে দিয়ে তো দেখেন। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে ফেলে রেখে গেলেন। এবার জগৎ প্রশ্ন করে, আরে কেমন বাবা হলা, এই ছোট্ট বাচ্চাকে তুমি উত্তপ্ত বালির মধ্যে রেখে চলে গেলা। এই যদি জঙ্গলের বাঘ এসে, বাহিরের কোনো প্রাণী এসে আক্রমণ করে, তখন কি করবা? তখন ইব্রাহিম বলে, তোমরা বাবের নজরে দিয়ে হুকুম পালন করছি, যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা অন্যায়, এটা অন্যায়, আমি সেটা দেখি নাই, আমি আমার রবের খুশিটা দেখেছি। আজকে সেই ইসমাইল আলাইহিস সালামের কদমের ছোঁয়ায় জমজমের পানি এখনো পর্যন্ত অনেক জায়গায় পানি 200 ফুট গেলে 300 ফুট, 300 ফুট থেকে 350 ফুট যেতে হয়, জমজমের আর হয় না, পানির কমতি হয় না, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। এটাই তো রহমত। আল্লাহ রাসূল একজন সাহাবা মদিনার বাজারে ব্যবসা করতেন। সকাল থেকে ব্যবসা করতে 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 সন্ধ্যার সময়ের আগ মুহূর্তে ওনার কাছে একজন মানুষ আসলেন যে ভিন্ন ধর্মের। আসার পরে একটা কাপড় চয়েস করলেন কাপড়ের দোকান থেকে। ওই কাপড়টা যখন কিনতে চাইলেন, দরাদাম করলেন। দরাদাম করার পরে আল্লাহর নবী, আমাদের নবীর সাহাবা ওই ক্রেতাকে বলছেন, ভাইয়া যদি কিছু মনে না করেন, এই কাপড়টা আমার দোকান থেকে না নিয়ে সামনের দোকান থেকে নেন। আরেকটু জোরে। আপনি যে কাপড়টা পছন্দ করেছেন সেটা আমার দোকান থেকে না নিয়ে ওই সামনের দোকান থেকে নেন। এমন কি কেউ করে? আল্লাহ রাসূলের সাহাবা দেখেন চরিত্র কাকে বলে, মানুষ কাকে বলে।
এবার সে ভিন্ন ধর্মের মানুষ, ওনার এই কথাটা শুনে ওই দোকান থেকে ওই কাপড়টা পছন্দ করে কিনলেন। কিনার পরে আস্তে আস্তে ভাবলেন, কিরে, কোনো বিক্রেতা তো কাস্টমার ছাড়ে না, অন্যের কাস্টমার পর্যন্ত টেনে নিয়ে আসে নিজের 2 পয়সা লাভের জন্য, উনি নিজে থেকে আমাকে অন্যের কাছে পাঠালেন কেন? ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আবার আসলেন আল্লাহ রসুলের সেই সাহাবার কাছে, এসে বললেন, যদি কিছু মনে না করেন একটা জিনিস জানতে চাই, আপনার দোকানে থাকা সত্ত্বেও আপনি আমাকে অন্যের কাছে পাঠালেন কেন? তখন আপনার আমার নবীর শিক্ষায় শিক্ষিত মানুষ যাদেরকে বলে সত্যিকার মানুষ, সত্যিকার মুসলমান, ওই সাহাবা বললেন, আজকের সারা দিনে আমার যা ইনকাম হয়েছে আমার পরিবারের খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল, যতটুক দরকার অতটুক আমার হয়েছে, সুতরাং আমার আগামীর চিন্তা করার দরকার নাই, আগামী দিনের ব্যবস্থা আমার নবী করে দিবেন। কিন্তু আমি দেখেছি আমার সন্তান আছে, ওই সামনের দোকানদারের তো সন্তান আছে, আজকে যদি তার কোনো বিক্রি না হয় সন্তানের মুখে আহার কেমনে তুলে দিবে, তাই আমি ওই চিন্তা করে আমার সেই প্রাপ্যটা আমি ওনার কাছে দিয়ে দিলাম, অন্তত যেন এই আপনার থেকে কাপড়টা টাকাটা নিয়ে সে যেন পরিবারের মুখে 2টা খাবার তুলে ফেলতে পারে। এবার এই চরিত্র দেখে ওই ক্রেতা, বিধর্মী ক্রেতাটা এত মুগ্ধ হলেন, ওনাকে প্রশ্ন করতে লাগলেন, আপনি এত সুন্দর কনসেপ্ট, এত সুন্দর চরিত্র কোন জায়গা থেকে শিখলেন? এমন মানুষ তো আজকাল দেখা যায় না। তখন উনি বললেন, আল্লাহর প্রেরিত নবী রাহমাতুল লিল আলামিনের ক্লাসে বসতে বসতে শিখেছি। ওই সাহাবার ওই চরিত্র দেখে ওই বিধর্মী সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এটার নাম ইসলাম। সত্যি কথা একটা কথা বলি, অনেকে আছে না, মোবাইল একটু ডিস্টার্ব হইলে বিক্রি করে দেয়। বিক্রি করেছেন এমন অনেকে এখানে আছে, বলার দরকার নাই, শুধু বলছি আপনারা নিজের মনকে প্রশ্ন করেন, রাইট করেছেন নাকি রং করেছেন আপনারাই বলবেন, আমি বলবো না। মনে মনে কি চিন্তা করছেন? কোন রকম যদি লইল কোন রকম। আর যখন সে চেক করতে আসে তখন মনে মনে দোয়া করে, আল্লাহ যেন ডিস্টার্ব না দেয়, আল্লাহ যেন ডিস্টার্ব না দেয়, আল্লাহ যেন ডিস্টার্ব না দেয়, মনে মনে চিন্তা। এবার সে মোবাইলটা কিনে ফেললো, টাকাটা দিয়ে দিল, সাথে সাথে বলে যে, ভাইয়া বিক্রিত মাল কিন্তু ফেরত। আচ্ছা ঠিক আছে। এবার সে ঘরে গিয়ে যখন মোবাইল চলে, দেখা যায় ব্যাটারি চার্জ টিকে না, 3 মিনিট চললে 5 মিনিট বন্ধ থাকে। আপনি এদিকে মনে মনে ভাবছেন, কাম তো শেষ, বোকা তো বানাই দিয়েছি। আপনি জানেন আপনি কি মারাত্মক কাজ করেছেন, কত বড় মারাত্মক কাজ করেছেন আপনি জানেন? এবং জিনিসটাকে একটু গভীরভাবে অনুধাবন করেন। এমন অনেকে আছে 1টা 2টা 5টা 10টা টাকা জমাইতে একটা অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কেনার স্বপ্ন দেখে। আপনার কাছে হয়তো 3-4টা আছে কিংবা ব্যবহার করেছেন, অনেকে আছে এখনো কিনতে পারে নাই, কিন্তু স্বপ্ন দেখে এখান থেকে সেখানে, এক একটা টাকা তার এক একটা স্বপ্ন। এবার সেই স্বপ্ন টাকাটা নিয়ে কম দাম পেয়ে আপনার কাছ থেকে মোবাইলটা কিনেছে, বড় আশা করে, মনটা বড় করে। মোবাইল যখন হাতে নিয়েছে সে যে কি পরিমাণ খুশি হয়েছে আপনি যদি একটু দেখতেন। যখন মোবাইলটা ডিস্টার্ব করা শুরু করলো, সে যখন বুঝতে পেরেছে আমি ঠকে গিয়েছি, সাথে সাথে তার মনে যে আঘাতটা হয়েছে, ওই আঘাতটা তার মনে হয় নাই, ওইটা আপনার জীবনের উপর হয়ে আসছে, আপনি বুঝতেও পারেন নাই। সেজন্য আমরা বলি, ঠকাইলেই ঠকতে হয়। যারা করেছেন এমন কাজ, মুখে উচ্চারণ করার দরকার নাই, আপনি জানেন, আপনার রব জানে, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ভুল করেছে, আর জীবনে করবো না, ইনশাআল্লাহ। আর একটু জোরে, আজকে থেকে উপবাসে মরবো, তারপরও কাউকে ঠকাবো। এই জবান দিয়ে দরকার হলে চুপ করে থাকবো, বোবার মতো হয়ে থাকবো, কিন্তু কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবো। সব সময় মুস্কি হেসে কথা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা এনে কেন হালছি ডেলি হব মানুষ হলে হতা হইতারি হবে 100 ইকাই তুই আর ডাহাও দিয়াই। আপনি ডেলি কয়টা মানুষ এনও তো আসলে মনে করেন দোকানে জিনিস বিক্রির জন্য বসছেন, কাস্টমার আসতেছে 10-12 আইয়ের গেলে ওই মানুষ তো কত সহ্য করতে পারে। আর জায়গার মধ্যে একদিন তাই চাই, আচ্ছা ভাই না আর মোবাইল একদিন রাখ, শুধু সব তললে প্রত্যেক কল রিসিভ গরম করবে, পরের দিন হবে ভাইয়া কে
ধরো ল কে ভাই রাত 7টা বাজে ফোন করে হবে আমি আপনার একজন ভক্ত, আপনি ভালো আছেন? ভাই হ্যাঁ, কিন্তু অনর্থন আসি মুখে হতাহম করি এই ফোন কিনলে দিওস হইতে হ্যাঁ জি জি ভাই জি জি দোয়া রাখবেন জি জি শনিবারে রাতে রওনা দিই ফজর যাইয়ের কুমিল্লা ঘুরছি 7টা বাজে ঘুম গেই 11টা বাজে উঠছি 11:30 বাজে রওনা দিদি কিশোরগঞ্জ মুইস্তে মাগরিব তো নেন তাইতে রাইতর 10টায় মাগরিবের হতা দিয়ে দে 12টায় মাহফিল শুরু করিয়ে রাইতর 1:30টায় শেষ করিয়ে আবার কিশোরগঞ্জ তো রওনা দিয়ে আইসি যখন কুমিল্লা পরের দিন আসলে সান্দিনা দুপুর 2টায় আবার উড়ি গিয়ে দিই হজরত 10টায় 11টা বাজে রওনা দিয়ে সান্দিনা 2টা 3টা মাহফিল শেষ করিয়ে রওনা দিয়ে সাতপুর যাই মাগরিবের পরে বললাম মাগরিবের পরত শেষ করিয়ে আবার এশার 8টা বাজে রওনা দিয়ে দাউদকান্দি যাই ওই টলার ভার হইয়ে নৌকা দিয়ে রাইতো 10টা বাজে মাগদজি 10টা 11টায় সারি দিই 11টা সারিয়ে গিয়ে নারায়ণগঞ্জ যাই থাকি রূপায়ণ তারপরে ফজরত বিদ্যুৎ উড়িয়ে আবার দৌড়ি তারপরে বললাম রাতে 2 মাহফিল নগদিন আসেন ভাই ভালো আছেন? হুজুরক বলছে শান্তিতে আছে শুধু মাহফিল করে রাটিয়া আমাদের টিয়া আইসো না টিয়া ভাই আর মারা জুন তাই মাঝে মধ্যে গাড়ি নিতে কেন করতে নিল যাবে তো সুযোগ ওনার মাহফিল শেষ করে হন্ডা যাবেন ওনার হাত বহুদিন বাদ ওয়াইলে করে আসেন দিন আসিন না বাড়ি তো হাজিও কই শিফি নিতুন হজরত আসিতে 7টা বাজে 6টা বাজে ঈদে যদি 7টা বাজে এখন যাই মতে কিছু নমা দেখা 7টা বাজে যদি রাখবো সেতন তখন 7টা বাজে যদি আগে এবার উঠছো না মেজাজে গরম হইলে যায় আচ্ছা যাই হোক দেখা করলাম আনতে কিনলে শুধু ওদের আর মঙ্গলবার আগামী মঙ্গলবারে মাহফিল আছে অনত বুঝো না ভাই আজি কিবার খালি কিবার শুক্রবার শনি রবি সোম মঙ্গল মাঝখানে আছে 7 দিন আগে 7 দিন আগে কি দিতে শুধু জেন্ডা 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় ফিল আপ শেষ আলহামদুলিল্লাহ আজকে যে ডেটে তাইছি কতদিন আগে দিয়ে পুজো করো গত বছর লিস্টি হয়ে আজ এসে মাহফিল করি বললাম এর মা বাবা দোয়া নাও তো আর কি সুবহানাল্লাহ করা যায় হয় না হদ না হয় হুজুরক করলে হদে মা বাবা দোয়া কোনোদিন তো জীবন আমার আমরা দোয়া করতাম না আল্লাহ দেবতা দোয়াইলে করি নয় তুই অনেক কান হাজ করছো মা খুশি হয়ে গিয়ে তুই বাপর একখান হুকুম মান্য বাপ খুশি হয়ে গিয়ে 10 জনের হরি মার ফোয়া দোয়াইলে না আচ্ছা অনার আল্লাহ যদুন আসন বেগ গুরুত্ব হম না বেশি মানুষের দোয়া চাই না চাই তো হনদিন অন্ত ও আরো জোর হ না সত্যি করে চাই হনদিন দোয়া করতে বলি ন বুঝো রাস্তা দেখা ভাই আল্লাহকে দোয়া করছো আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ দোয়া করিস দোয়া করছো বলে তো দোয়া কি জিনিস এনে তারা ন বুঝি দোয়া মানে মানুষের মনকে খুশি করা জোরে অনেক সময় ভিক্ষুক দেখবেন টাকা দেওয়ার পরে সে অনেক দোয়া করে আল্লাহ তোমাকে এমন দেখে এটাকে কিন্তু আমরা গুরুত্ব দিই না বলেই তো আপনি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু সে যদি সত্যি মন থেকে খুশি হয়ে বলে আপনার রবের দরবার আপনার পক্ষে লিস্টি হয়ে যাবে রিজিকের। আমি সেজন্যই বলি রবের দরবারে কমতি নাই, আমরা শুধু চাইতে জানি না, নিতে জানি না। আর নিব বা কেমনে? সবসময় তো আসি উদার দোষ, উদার দোষ, উদার দোষ, উদার দোষ, উদার দোষ, উদার দোষ। আমার দেবতা তোমার কি অবস্থা? ফেরেশতা না তুই?
মনে রাখবেন, দোষকে ধরার অধিকার রাখে। যে নিজে ফেরেশতা সে অন্যের দোষ ধরতে পারে। আবার বলছি, আবার শুনেন, যে নিজে ফেরেশতা সে অন্যের দোষ ধরতে পারবে। আর যদি বলেন যে আমি ফেরেশতা হতে পারি নাই, তাহলে আমি বলবো যে ভাইয়া দোষ অন্যের, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। যখনই আজানের স্লোগান আসবে আমরা যেন ব্যস্ততাকে পিছনে ফেলে নামাজ মানে আজকে থেকে 2 নম্বরই ব্যবসা আর চলবে না, চলবে। যদি অতীতে করে থাকি আমরা কেউ না বুঝে মতো সেটার হক যেন আদায় করে ফেলি, ইনশাআল্লাহ। বলেন না, জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। নষ্ট জিনিস বিক্রি করা যাবে বিক্রি যদি করতে হয় আপনি তাকে আগে জানাই দিবেন, ভাই এই 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 সমস্যা আছে, এবার মন চাইলেন নে, নাইলেন নাই। কিন্তু প্রতারণা করা যাবে। আর বেশি বেশি করে মাইয়াদের সাথে, বেশি বেশি করে মেয়েদের সাথে প্রেম করবেন, তারপরে ব্রেকআপ করবেন, ধোঁকা দিবেন, তারপরে তাদেরকে ছেড়ে চলে যাবেন, বড় সওয়াবের কাজ। একটা মজার বিষয় কি জানেন, প্রেম করার সময় বলবে দুনিয়ার সাথে তোমার জন্য আমি যুদ্ধ করব, আমিন হর বলে। আসমানের চাঁদ তোমার জন্য নিয়ে আসবো। সম্পর্কটা যখন রানিং হতে থাকে অনেক বছর যখন লাস্টিং হয়, যখন এক সময় দেখে যে না তারে আর মজা লাগে না, কোনো কিছু আর শান্তি লাগে না, ইন্ডাস্ট্রিং নাই, তখন ছুটবে কেমনে? কমন ডায়লগ, আমার বাবা মা মানতেছে না, এত বছর তুমি কোথায় ছিলা? বাবা মা মানতেছে না, এটা এখন কোথায় ছিলা? তখন তো বলছিলা দুনিয়ার সাথে যুদ্ধ করিবে। মনে রাখবেন ভাইয়েরা, আমরা যতদিন আল্লাহ এবং নবীর দেখানো পথে আসতে পারবো না, সুখ আমাদের সামনে চলে যাবে।